হে নবী আপনি জানিয়া দেন, ঘোষণা করিয়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর ক্ষমা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনার অনুসরণ যারা করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিব। কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহ তার সিফাতি পরিচয় দিয়ে বলেন, আল্লাহু গফুরুর রহিম। কারণ আমি আল্লাহ হলাম মহা ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল আমার আল্লাহ! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি জানিয়ে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর ক্ষমা পেতে চায়, তারা যেন অবশ্যই আপনি নবীকে অনুকরণ করে। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ক্ষমা পেতে হলে রাসূলকে অনুসরণ ছাড়া কোনো উপায় নাই। সঠিক ব্যাখ্যা হলো, আমার নবী যেই পোশাক পরছে তোমার সেই পোশাক পরতে হবে। আমার নবী যেইভাবে ঘুমাইছে তোমারও সেইভাবে ঘুমাইতে হবে। আমার নবী যেভাবে খাইছে তোমারও সেইভাবে খাইতে হবে। আমার নবী যেইভাবে ঘুম থেকে উঠছে তোমারও সেইভাবে ঘুম থেকে উঠতে হবে। আমার নবী যেইভাবে প্রস্রাব পায়খানায় গেছে তোমারও সেইভাবে যাইতে হবে। আমার নবী যেইভাবে বের হইছে তোমারও সেইভাবে বের হতে হবে। আমার নবী যেই পড়াকে প্রাধান্য দিছে তোমাকেও সেই পড়াকে প্রাধান্য দিতে হবে। আমার নবী যেইভাবে মসজিদে গেছে তোমারও সেইভাবে মসজিদে যাইতে হবে। আমার নবী যেইভাবে বের হইছে তোমারও সেইভাবে বের হতে হবে। আমার নবী যেইভাবে হাট বাজারে গেছে তোমারও সেইভাবে হাট বাজারে যাইতে হবে। আমার নবী ছেলে মেয়ে যেইভাবে বিবাহ দিছে যেই তরিকায় তোমারও সেই তরিকায় বিবাহ দিতে হবে। আমার নবী ছেলে সন্তানকে যেইভাবে খাতনা দিছে সুন্নতি সেইভাবেই তোমার দিতে হবে। তাহলেই হবে অনুসরণ অনুকরণ। আর এইভাবে যদি করতে পারি, আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ কেনই বা মাফ করবেন? আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ হলো মহা ক্ষমাশীল। আমার আল্লাহ হলো অত্যন্ত দয়ালু। কিতাবে লেখে কেমন দয়া, আল্লাহর যত দয়া আছে 100 ভাগের 1 ভাগ সারা দুনিয়ায় বন্টন করিয়া দিয়ে 99 ভাগ নিজের কাছে রাখছেন।
ওই দয়ার একটু কিঞ্চিত পরিমাণ পেয়েছে বাবা, কিছু পেয়েছে ছেলে, এই জন্য বাবার ছেলের ভিতরে এত মহব্বত। সেদিনকে খবরে দেখলাম বাবা পানিতে পড়ে গিয়েছে, বাবার মায়ায় সন্তানও জাপায়া পড়ছে, ওর খেয়ালে আমি সাঁতার তো জানি না, বাবার মায়ায় জাপায়া নিজের জীবন দিয়ে দিয়েছে। কিঞ্চিত পরিমাণ দয়া। মার ভিতরে আরো কত বেশি। তাফসিরে লেখে মার সন্তানের ভিতরে এমন একটা সম্পর্ক, সন্তান যখন দুধের জন্য মা মা ওয়া করিয়া কান্দে, মায়ের স্তনে দুধ থাকে না, রক্ত থাকে, ওই কান্নার কারণে মার ভিতরে অন্তরের ভিতরে একটা তাপ সৃষ্টি হয়। ওই তাপে আল্লাহ জমাট রক্তকে দুধে প্রণীত করিয়া দেয়। কি মায়া কিঞ্চিত পরিমাণ। তাহলে আমার আল্লাহ 99 ভাগ নিয়ে বসে আছে, তার ভিতরে কত দয়া। আরো হবে না কেন? আল্লাহর দয়ার কি কোনো শেষ আছে নাকি? এই জন্যই তো আমার আল্লাহ দুনিয়ার সমস্ত দাতারা রাত্রি হইলে দরজা বন্ধ করিয়া ঘুমায়, আর আমার মওলা রাত্রি তত গভীর হয়, তার ক্ষমার ভান্ডার রহমতের ভান্ডার উন্মুক্ত করিয়া ডাকতে থাকে নালামি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এ কোন বান্দা তোর গুনাহ মাফের দরকার, এখন নির্জনে আয়, এখন অন্ধকার আয়, নির্জনে ডাক, আমি তোর জিন্দেগির গুনাহকে মাফ করিয়া দিব। আলা মুস্তারজিকিন ফারজুকা। কোন ব্যক্তি তোর রিজিকের অভাব আমার কাছে চা, আমি আল্লাহ দিয়া দিব। দুনিয়ার কোন দাতার সাথে আমার মাওলাকে মিলানো যাবে না, কারণ আমার আল্লাহ হলো গরীব, আর দুনিয়ার সমস্ত মানুষ দাতারা হলো গরীব। দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ গরীব, আমার আল্লাহ হলেন ধনী, কারণ দুনিয়ার রাজা বাদশাহদের ভান্ডার থেকে দিলেই কমে, দিলেই কমে, আর আমার মাওলার ভান্ডার থেকে দিলে আর কোনো দিন কমে না। এই জন্য দুনিয়ার রাজা বাদশার কাছে একবার ছাড়া 2 বার চাইলে রাগ হয়, আর আমার মাওলা হাদিস শরীফ খুলে দেখুন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবালাই, আমার মাওলার কাছে যে চায় না তার প্রতি আমার মাওলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্যই আমার মাওলা হলেন আল্লাহু গনি, আমার আল্লাহ হলেন ধনী, আমার আল্লাহই হলেন ধনী। তাফসীরের কিতাবে লেখে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে যদি এক পাল্লায়, সমস্ত মানুষকে যদি এক মাঠে উঠানো হয়, আর সমস্ত মানুষ তার যত চাহিদা আছে হাজার প্রকার, কোটি 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 প্রকারও যদি হয়, আমার আল্লাহ দিতে থাকবে, দিতে দিতেই সমস্ত মানুষকেই দিয়ে দেবে, সমস্ত মাখলুকাতকে দিবে। লাস্টে যখন লাস্ট ব্যক্তিকে যখন আমার মাওলা দিবে, তার ধন ভান্ডারের দিকে তাকায় দেখবে এই কোটি 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 মিলিয়ন মিলিয়ন মাখলুককে আল্লাহ দেওয়ার পূর্বে তার ধন ভান্ডার যেমন ছিল, সবাইকে দেওয়ার পরও তার ধন ভান্ডার ঠিক সেইভাবে আছে। সুবহানাল্লাহ।
এই জন্যই তো আমার আল্লাহ ডাকতে থাকে ইয়া ইবনে আদম দাওতানি রজাউতানি গফারতু লাক ওয়ালা উবালি। এ বনি আদম, কত গুনাহ করছিস। আনানাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা পরিমাণ জায়গায় কি গুনাহ করছিস নাকি? আমার কাছে মাপ চা, আমি আল্লাহ সব মাফ করে দিব, কোনো পরোয়া করি না। আরো শুনবেন আমার মওলা কত দয়ার মওলা। হযরতে মুসা আলাইহিস সালাম একবার জানতে চাইলেন আরশে আজিমের মালিক, এই মুহূর্তে আমি জানতে চাই এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে, এই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কে, তাকে আমাকে একটু দেখাও। আল্লাহ ডাক দিয়ে বললেন, কাল সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকবি, যখন সর্বপ্রথম যেই লোকটার সাথে তোমার সাক্ষাৎ হবে রে মুসা, ওই লোকটাই মনে করবা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপী। হযরতে মুসা আলাইহিস সালাম সকাল হইলেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন। দেখলো একজন ব্যক্তি হাঁটি হাঁটি পা করিয়া গেলেন। এই ব্যক্তিটা যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী মুসা সেজদায় পড়িয়া কয়, আরশে আজিমের মালিক, কোন গুনার কারণে তুমি তার প্রতি এত নারাজ? কি অপরাধের কারণে তুমি তার প্রতি অসন্তুষ্ট? যদি একবার জানায়া দিতা, জীবনে আর কোনদিন ওই গুনাহ করতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, নবী হওয়ার কারণে আমি পাপীকে দেখাইলাম। আমার সিফাতি অভ্যাস হলো আমি সবার পাপকে গোপন রাখিয়া দেই, কারণ আমার নাম সত্তার। আমার কোন বান্দা কোন সময় তওবা করবে, তওবা করার পর আমি ওর সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। দুনিয়ার মানুষ যদি জানে তাহলে লোকটা শরম পাবে, কথা ঠিক কিনা? আমি তোমাকে পাপীকে দেখাইলাম, আমার বান্দার পাপ আমি জাহির করতে পারবো না, করবো না। কারণ আমার বান্দা যখন রাত্রে উঠিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন কাঁদবে, আমি আল্লাহ তাকে মাফ করিয়া দিব। এবার হযরতে মুসা আবার ডাক মারলেন, আল্লাহ, তাহলে আমার আর একটা প্রশ্ন মনের ভিতর রয়ে গেল। কি প্রশ্ন? বলে, এই মুহূর্তে আমি জানতে চাই সারা দুনিয়ার মধ্যে যত কোটি কোটি মানুষ আছে রে মালিক, ওই মানুষের মধ্যে থেকে সবচেয়ে বেশি নেকির অধিকারী, সবচেয়ে বড় নেককার মানুষটাকে একটু দেখাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে মুসা, বিকাল বেলা আসিয়া এইখানে দাঁড়িয়ে থাকবে, যেই ব্যক্তির সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হয়, ওই লোকটাই হইল সারা পৃথিবীর সবচেয়ে বড় নেককার, হযরতে মুসা আলাইহিস সালাম। ওই ব্যক্তিকে, বড় নেককারকে দেখার জন্য রাস্তায় আসিয়া দাঁড়াই রইলেন। দেখলো হাঁটি হাঁটি পা করে একজন লোক আসলো। যখন তার সামনে দিয়ে গেল, দেখলো সকালবেলা যেই ব্যক্তিটা পাপের পাহাড় মাথায় করিয়া গেল, বিকাল বেলা ওই লোকটা সারা দুনিয়ার মধ্যে বড় নেককার হইয়া ফিরল। হযরতে মুসা সেজদায় পড়িয়া কান্দে, আরশে আজিমের মালিক, তোমার কুদরত বুঝা দায়, তোমার কুদরত বুঝতে পারি না। আমার আল্লাহ ডাক দেয়, কয়, আল্লাহু গফুরুর রহিম।
মুসারে তুমি কি জানো না আমি আল্লাহ হলেও আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল মহা দয়ালু। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবা খাঁটিভাবে করতে পারো আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, পিছনের যত গুনাহ ছিল, যত কোটি কোটি গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ করে নেকি দ্বারা ভরিয়ে দিব। আল্লাহর নবী বলেন তাইয়্যুবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী কেমন জানি জীবনে কোনদিন গুনাহ করে না। যত বড় ওলি হইল কান্দিয়া, যত বড় ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।